হাই সবাইকে আবারও স্বাগতম আমার চ্যানেলে। আজকের দিনটা ভীষণ স্পেশাল, জন্মাষ্টমী, ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের বাড়িতে কিভাবে আমরা জন্মাষ্টমী পালন করছি। চলুন শুরু করি তাহলে। শুরু হলো আসল অনুষ্ঠান, গোপালজির পূজা। প্রথমে আমরা গোপালকে স্নান করিয়েছি দুধ, দই, মধু, ঘি আর চিনি দিয়ে, যেটা পঞ্চামৃত স্নান নামে পরিচিত। এরপর তাকে পরিষ্কার করে নতুন জামা কাপড় পরানো হবে, গয়নার ফুল দিয়ে সাজানো হবে। वासुदेवाय नमो नमः। তো এই যে এখানে সব এক এক করে ওনাদেরকে আমি সাজিয়ে নিয়েছি, যতটা পেরেছি ততটাভাবে সাজিয়ে নিয়েছি। পরে ওনাদের জন্য নিরামিষ কেক আনা হয়েছিল, কারণ বার্থডে বলে কথা, কেক না কাটলে তো হয় না, তাই না? তারপর এখানে কেক কাটা হলো, কেক কেটে তারপরে ওনাদের মুখে একটু একটু করে লাগিয়ে দিলাম। दिखे अपनी सुध बुध में हारा, मेरा बस तू ही सहारा, तुझसे রাতে আমি দিয়েছিলাম ওনাদেরকে ভোগ হিসেবে চিড়ে, দই আর আমন্ড, মাখন আর ক্যাডবেরি আর জল। তারপরে এখানে আমি ওনাদেরকে আরতি করে নিচ্ছিলাম। এখানে যেরকমভাবে আমি নিজের ঘরে পুজো করি, আমি সেরকমভাবেই এখানে পুজোটা করেছি। কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করো। আর তারপরে এখানে আমি আরতি করে নিচ্ছিলাম ভালোভাবে। আর সবার লাস্টের ধুনোধরি একটু সারা ঘরে একটু দেখিয়ে নিয়েছি। गोविंद माधव जय जय, ओ प्राण प्रिय अब मैं तेरा तेरा नाम पुकारा, हुआ उजियारा जीवन अब मेरा, कण कण में पाया हृदय से बुलाया नाम जब तेरा। অবশ্যই জানাবে কমেন্টে। এইটা তো ছিল রাত্রিবেলা ওকে সব কিছু করে দেওয়া, আর আমি এরকম প্রথমবার করলাম। তো কীরকম লাগলো আপনাদের সেটাও জানাবেন, আর কোথাও যদি আমার ভুল হয়ে থাকে তাহলে সেটাও ধরিয়ে দেবেন, যাতে নেক্সট টাইম আমি সেই ভুলটা না করতে পারি। আর এই যে একে দেখছেন, এই হচ্ছে একদম পুচকে গোপাল আমাদের বাড়ির। করার ডান হয়ে গেছে, ওকে খেতে দিয়েছি। একটু পরে আমি নামিয়ে নেব ভোগটা, প্রসাদটা আমি একটু পরে নামিয়ে নেব। আর আমি তারপর ওকে শোয়ান দিয়ে দেবো। অনেকেই জাগিয়ে রাখে, বাট আমি সারা রাত জাগিয়ে রাখবো না, কারণ আমি নিজে ঘুমাবো, ওকে কীভাবে জাগিয়ে রাখবো আমি। তুমি ফার্স্ট টাইম ওকে এরকমভাবে দিলাম। কিছু যদি ভুল যদি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিও। চলো, দেখা হচ্ছে কালকে আবার সকালটা। হাই, তো আজকে জন্মাষ্টমীর দিন। তো আমি দুপুরবেলা যেরকমভাবে অ্যারেঞ্জ করে দিয়েছিলাম তোমাদেরকে দেখাই। তারপর যাবো নিচে, নিচে সব রান্না হচ্ছে ঠাকুরের জন্য, বিকেলবেলা দেওয়া হবে যেটা, মানে সন্ধ্যাবেলা দেওয়া হবে যেটা, তার জন্য। তাকে তোমাদেরকে এখানটা দেখাই, তারপরে চলো নিচে যাওয়া যাক। আমি সব দিয়েছিলাম, ফল দিয়ে দিয়েছিলাম দুপুরবেলা। সন্ধ্যাবেলা তো খাবেই, লুচি সুজি অনেক কিছুই হচ্ছে নিচে। তো এই যে ফল দিয়ে দিয়েছিলাম। কেমন লাগছে কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানিও। এবার নিচে যাই, আর ঘরটাকে পুরো সাজানো হয়েছে বেলুন বেলুন দিয়ে। এখানে রাখা হয়েছে, এখানে নাড়ু আছে, এটা ছোলার ডাল, ওটা পনির, লুচি, সুজি, আর এটার তলায় যেটা সারা অসম্পূর্ণ, এই যে পায়েস। আর এদিকে ফল, আর ওইদিকে এখনও মা রান্না করছে। এই যে এখানে সব তাল ছেনেছে, এই যে। আর এখানে তালের বড়া হচ্ছে, এই যে আমার মা রান্না করছে। এটা হচ্ছে পনির, এটা দিয়ে আমি কালাকান বানাবো। তো পনিরটাকে আগে ভালোভাবে এরকম গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। তো চলো নেক্সট স্টেপটা তোমাদেরকে দেখাচ্ছি। মিল্ক দিয়েছি এইটাতে, যেটাকে নাড়তে থাকতে হবে। বানানো হয়ে গেছে, এটা এবারে সেট হবে, তারপরে ঠাকুরকে দেওয়ার সময় এটা কাটবো। আর এই যে এইটা হচ্ছে সন্ধেবেলা, পরের দিনকার, মানে জন্মাষ্টমীর দিনে সন্ধেবেলা। এখানে ওকে অনেক কিছু বানিয়ে দেওয়া হয়েছিল, পায়েস,
মালপোয়া, নাড়ু, তালের বড়া, লুচি, সুজি, ছোলার ডাল, পনির, পায়েস, অনেক কিছু বানিয়ে দেওয়া হয়েছিল। দেখো কি সুন্দর লাগছে না সবাইকে। আর এই যে এই শাড়িটা যেটা দেখছো সেটা আমার নিজের হাতে বানানো শাড়ি, তো ভাবলাম এটাই পরি। আর পুজো বলে কথা, লাল লাল ভালোও লাগে না পুজোতে লাল শাড়ি পরতে বলো। তারপরে ওকে ভোগে অর্পণ করে তারপরে এখানে আমি ওকে আরতি করে নিচ্ছিলাম ভালোভাবে। এই ছিল আজকে জন্মাষ্টমীর ব্লগ। জন্মাষ্টমী আমাদের শেখায় ভালোবাসা, আনন্দ আর ভক্তির গুরুত্ব। আশা করি আপনারা আমাদের সঙ্গে এই উৎসবটা উপভোগ করেছেন। আপনাদের সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা, আবার দেখা হবে।